আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছেন। এই তো আছি। দাম জানতে চাই। আচ্ছা, এই একটা 5টা আর আরেকটা ওইদিকে। এখন এই 4টার দাম আমরা জানি, অত দূর যাবো না। এইটা শাহিওয়াল জাতের গরু, তাই না? শাহিওয়াল, এই যে শাহিওয়াল, এইটা কয় জাতের আপনার? দুই দাঁত। এটা 2 জাতের, একেবারে কম বয়স দর্শক। এইসব গরু কোরবানির জন্য উপযুক্ত, কারণ দেখেন কোনো খুঁত নেই গরুতে, নিখুঁত। এই যে নিখুঁত একটা শাহিওয়াল জাতের গরু, খুবই সুন্দর, 2 জাতের। আচ্ছা, এটা কত দাম চাচ্ছে? এই দাম হচ্ছে 180। 180 দাম চাচ্ছে দর্শক। আচ্ছা আচ্ছা, আনুমানিক কয় মণ মাংস হইতে পারে? এটা 6 মণ। 6 মণ মাংস আছে। ওনার দাম চাচ্ছে 1,80,000 টাকা দর্শক। ইতিমধ্যে মানে দাম উঠেছে, সর্বোচ্চ কত পর্যন্ত দাম উঠছে? 60 দাম উঠেছে দর্শক। 1,60,000 টাকা দাম উঠেছে। খুব দারুণ গরু, কোরবানির জন্য উপযুক্ত একটা গরু দর্শক। আচ্ছা, আর এই যে আপনার ফ্রিজিয়ান, আপনার তো 2টি ফ্রিজিয়ান, মানে এই তো ফ্রিজিয়ান, হ্যাঁ, এই একটা ফ্রিজিয়ান, ওটা জার্সি। আচ্ছা, আপনার এইটা কত চাচ্ছেন ফ্রিজিয়ান? 1,55,000 টাকা দাম চাচ্ছেন আপনি, কিন্তু দাম কত বলছেন? 1,40,000 বলছে। কয় দাঁতে? এখনো দাঁতে নেই। তার কারণ কোরবানির আগে যাচ্ছে, তাই না? আশা করা যাচ্ছে যে কোরবানির আগে যাচ্ছে। এটা একেবারে খাঁটি কত হলে বিক্রি করবে? 1,50,000 লক্ষ টাকা হলে বিক্রি হবে দর্শক। এটা হলো ফ্রিজিয়ান জাতের। এই একটা 14-16 মণ মাংস হয় দর্শক, এর একটা। আর 2 মাস যদি পোষা যায় তাহলে আপনারা লাভবান হবেন। আচ্ছা, এই আমাদের দেশি জাতের এই যে আপনার এই সারটা আমাদের দেশি সার, তাই না? আচ্ছা, এইটা কত হইলে বেচা যাবে? 1,40,000 টাকা। এইটা একটু সাধারণ পুরোপুরি দেখাই, গরু দেখাই দর্শক। দেখেন এই যে দেখেন এই সাইড, আর এই সাইডটা একটু দেখেন, নিখুঁত গরু, কোরবানির জন্য উপযুক্ত এইসব গরু। আচ্ছা দর্শক, কোরবানির উপযুক্ত গরু। আচ্ছা, ঠিক আছে, খুব সুন্দর একটা গরু। এটা কত হইলে বেচবেন? একবার খাঁটি 40-এর নিচে বিক্রি করা যাবে না। মাংস হবে কয় মণ? 4.5 মণ মাংস হবে দর্শক। দেশি জিনিসের একটু দাম বেশি থাকে। হ্যাঁ, আর এই যে জার্সি, এই জার্সি কত হলে দেবেন? রাশি বিক্রি করে ফেলাইছি 1,50,000। 1.5 লক্ষ টাকা বিক্রি করছেন। 1.5 লক্ষ, আমার মনে হয় 5 মণ হবে। 6 মণ হবে না দর্শক, 5 মণ হবে। 5 মণের নিচে হবে না। হ্যাঁ, আচ্ছা, এখন আপনারা তো গরুর ব্যবসা করেন, অনেক ব্যাপারীরা আছেন বা অনেক ক্রেতারা আছে, তারা মোবাইল নাম্বার চায় যে আপনার সাথে যোগাযোগ করবে গরুর বিষয়। আপনার মোবাইল নাম্বারটা দেওয়া যাবে এবং আপনার ঠিকানা, নাম, ঠিকানা এবং মোবাইল নাম্বার দেন। আমার নাম মোহাম্মদ মিন্টু মোল্লা, বাড়ি ফকিরহাট। আচ্ছা, থানা ফকিরহাট, জেলা বাগেরহাট। 01704-300-37। আচ্ছা, এই নাম্বারে যোগাযোগ করলে গরু সরবরাহ করতে পারবেন, বিস্তারিত জানাতে পারবেন ভিডিও কলের মাধ্যমে, তাই না? যে সব কিছু। আচ্ছা, আপনার কি ফার্ম আছে বাড়িতে? আমার কিনা আবার বিক্রি। কেনেন আর বিক্রি করেন বিভিন্ন ফার্ম থেকে, তাই না? ফার্ম থেকে কেনেন না হাট থেকে? হাট থেকে কিনি, ফার্ম থেকে কিনি। বিভিন্ন ফার্ম থেকে কেনেন। দর্শক, তুমি একজন সফল গরুর ব্যাপারী। হলো উদয়পুর গরুরহাট। উদয়পুর সুন্দর একটা নাম, উদয়পুর একটা গরুরহাট, পুরাতন গরুরহাট, ঐতিহ্যবাহী এই গরুরহাট। ব্রিটিশ আমল থেকে এই হাটটি চলে আসছে দর্শক, এই মধুমতি নদীর তীরে। এই যে মধুমতি নদী, এই সেই নামকরা নদী। আগে এইখান থেকে রকেট চলতো, বরিশাল থেকে এই নদী হয়ে একেবারে খুলনা আসতো দর্শক। এখন আর রকেট চলে না, এখানে নদীতে চর পড়ে গেছে, তাই না? রকেট আর চলে? আগে রকেট চাইতো না এখান থেকে, গাজী রকেট। হ্যাঁ, সব কিছু এইখান থেকে চলতো। এই সেই মধুমতি নদী। হ্যাঁ দর্শক, নদী 2 সাইডে একটু আটকে গেছে আস্তে আস্তে, তাই না? হ্যাঁ, আপনি ভালো তো? আমিও ভালো আছি। আচ্ছা, স্যার কেনা বেচা নাই তো হাটে? কেনা বেচা তো কালকের হয়তো যে ঈদ, আজকে আসলে দেখা যাচ্ছে যে কেনা বেচা তেমন একটা নেই। আচ্ছা দর্শক, খুবই সুন্দর গরুর হাট, খুবই দারুণ একটা গরুর হাট। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমার এই ছোট্ট চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন। আর এই ক্রেতারা এরা দাম বলতেছে দর্শক, সবাই 3 পক্ষ এখানে আসছে। আমি ভিডিও করি, এগুলো মালিক, এগুলো ক্রেতা। আচ্ছা, আপনার আগে আপনার পরিচয় দেন, আপনার নাম? আমার নাম হচ্ছে মোহাম্মদ মুস্তাহিন চৌধুরী। আচ্ছা,
মোল্লাহাট স্টাইল গ্রাম বাড়ি। আচ্ছা, এখন আপনার যে এই ফ্রিজিয়ান, এটা কয় জাতের এই ফ্রিজিয়ান? হ্যাঁ, ছয় জাতের। একটু জোরে বলেন। মানে আপনি কি এনাদের লোক? হ্যাঁ আমার ভাই। ও আপনার ভাই, তাহলে আপনি জানেন উনি একটু ব্যস্ত, উনি কথা বলতেছে, আপনি একটু সামনে যান। সুপ্রিয় দর্শক বিন্দু, এরা দুই ভাই আসছে গরু নিয়ে গরু বিক্রি করতে। আচ্ছা, এখন এই ফ্রিজিয়ান আমি তো দেখতেছি এই যে এরা 2,20,000 পর্যন্ত দাম বলছে। হ্যাঁ, 2,20,000 বলছে, 20-এ তো বেচবেন না আপনারা। আসলে এটা 6 দাঁতের একটা গরু। এটা কয় মণ মাংস হইতে পারে? 10 মণ মাংস হবে। দর্শক, 2,20,000 টাকায় তো দেওয়াই যায় না। ওরা চাচ্ছে 2,70,000 টাকা। দর্শক, 2,70,000 চাইছেন না, 75 চাইছে, কিন্তু 20 পর্যন্ত বলছে। আমার মনে হয় অনেকে আরও বেশি বলছে। সর্বোচ্চ কত পর্যন্ত দাম হচ্ছে? ওনারা তো 20 বলতেছে, এদের চাইতে তো বেশি দাম বলছে। মেলা কত বলছে কোন থেকে? প্রায় সর্বোচ্চ 40 পর্যন্ত দাম হচ্ছে। দর্শক, এটা 10 মণ মাংস হবে। 2,40,000 পর্যন্ত দাম উঠেছে। ওনার 2,75,000 টাকা দাম চাচ্ছে। 6 জাতের একটা ফ্রিজিয়ান জাতের গরু। দর্শক, এই দেখেন, এর কোনো মানে খুঁজ নেই। এই আরিয়া, ডবল আরিয়া, এই যে আপনারা অনেকে বলতেছেন বিস্তারিত দেখাবার জন্য, এই দেখেন গলকম্বল, এই সব দিক থেকে ফিটফাট, কোরবানির জন্য একটা উপযুক্ত ষাঁড় গরু। দর্শক, আপনারা কিনতে পারেন, এই হাটে আসবেন। এই হাটে প্রচুর পরিমাণ গরু ওঠে। এবার এই হাটটি বসে। দর্শক, এ হলো উদয়পুর গরুর হাট, বাগেরহাট জেলা, মোল্লাহাট উপজেলা। দর্শক, এখানে প্রচুর পরিমাণ গরু আছে। দেখেন, আজকে তারিখ 30শে মার্চ 2025 সাল। দর্শক, এখানে প্রচুর পরিমাণ গরু আছে। এই উদয়পুর গরুর হাটটা একটা ঐতিহ্যবাহী গরুর হাট। ব্রিটিশ আমল থেকে এখানে গরু ছাগল বেচা কিনা হয়। দর্শক, দূর দূরান্ত থেকে ব্যাপারীরা গরু নিয়ে আসে এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে গরুর ব্যাপারীরা এসে গরু কেনে। দর্শক, আজকের এখানে গরু কেনা পড়তেছে কেনামুখী যে বড় গরু 28 থেকে 30, 28, 29, 27 এরকম মন কেনা পড়ে। আর ছোট গরু 30-এর উপরে। ছোট যে গরুগুলো, ছোট যে এড়ে গরুগুলো 30-এর নিচে কেনা যায় না, ওইগুলো একটু দাম বেশি। বড় গরুর দাম একটু দর্শক, কারণ বড় গরু সবাই কিনতে পারে না নাগালের বাইরে, কিন্তু ছোট গরুগুলোর অনেক দাম। এখানে 30 থেকে 31,000 টাকা কেনামুখী পড়ে। দেখি তার প্রমাণ এখানে। আচ্ছা, এই গরু 2 টাকা। আর এই আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনি কয়টা গরু নিয়ে আসছেন? এই একটা গরু এই একটা গরু নিয়ে আসছেন। এই ব্যাপারী, আপনি কি ব্যাপারী না নিজের? উনি ব্যাপারী, একজন ব্যাপারী সাহেব। এই যে এটা কোন জাতের? আমাদের দেশি নাকি? আমি দেশাল গরু, তাই না? দেশাল একটা এর গরু। আচ্ছা, এর কয় দাঁতের? 4 খান দাঁত। আচ্ছা, এটা কত দাম চাচ্ছেন? দাম চাচ্ছে 1,35,000। 1,35,000 টাকা দাম উনি চাচ্ছেন। কত পর্যন্ত দাম উঠেছে সর্বোচ্চ? 7,000 দাম। 1,07,000 পর্যন্ত দাম উঠেছে। আচ্ছা, আনুমানিক আমরা তো মাপি নাই, আমারও একটা ধারণা আছে যে এই কয় মণ মাংস হইতে পারে। 4 মণ হবে। 4 মণ মাংস হবে আনুমানিক। দর্শক, 4 মণ যদি হয়, 4-25, 1,25,000, 27-28,000 টাকা করে মন পড়তেছে, তাই না? আর আপনার যদি টার্গেট মতো বেচেন, তাহলে 30,000 টাকা মন পড়বে। আমার বেচার টার্গেট হলো 15 নিচে আর বেচবেন না। 4 মণ তো হবে না, 4 মণ একটু কম হবে। হ্যাঁ, 4 মণ হবে না। তবে আমি যে বলছি দর্শকদের যে 30,000 টাকা করে ছোটো গরু কেনায় মন পড়ে যায়, আসলে এর নিচে আর কেনা যায় না বর্তমান বাজার দর এইটাই। কিন্তু এই যে বড় গরু, এর 27, 28, 29 পর্যন্ত কেনা যায়। এই হলো আজকের সার্বিক পরিস্থিতি এই হাটের। শুধু এই হাটের না, খুলনা বিভাগে একই দাম, একই রকমের। কোনো হাটকে ছোটো করে দেখা যাবে না। ঠিক, সব হাটে কি কোনো হাটে কম, কোনো হাটে বেশি না, একই রেট, হয়তো 500-1000 এরকম কম বেশি হইতে পারে। এরা হলো মালিক পক্ষের লোক। আমি এদের মাধ্যমে আপনাদের এই গরুটার দাম জানাচ্ছি। আচ্ছা, আপনার নাম কি? মোহাম্মদ লাবলু। লাবলু। লাবলু, তোমরা কয়টা গরু নিয়ে আসছো আজকে? 4টা আনছো। 2 আর 2, 4। এই 4টার ভিতরে একটা দারুণ ষাঁড় গরু। এই যে বিশাল আকৃতির ষাঁড়, তোমার আচ্ছা, আপনার এই যে ষাঁড়টা কত দাম চাচ্ছেন বলেন? 3.5 লাখ।
3.5 লক্ষ টাকা দাম চাচ্ছে দর্শক। একটা দারুণ ষাঁড় গরু, এই লাভলু 4টি গরু নিয়ে আসছে, তার ভিতরে এই সবচেয়ে বড়, এটা 3.5 লাখ টাকা দাম চাচ্ছে। আচ্ছা, এটা তো ফ্রিজিয়ান জাতের, তাই না? কয় জাতের? 4 জাতের একটা ফ্রিজিয়ান ষাঁড় দর্শক, খুবই দারুণ একটা ষাঁড়। আচ্ছা, এটা তোমরা কত দাম চাইছো? 3.5 লক্ষ টাকা দাম চাইছে। আচ্ছা, এটা কয় মন মাংস হইতে পারে আনুমানিক? 13 মণ। দর্শক 13 মন মাংস হবে, আনুমানিক 13 মন মাংস হবে দর্শক। তাহলে কত মন পরে? 13 মন যদি হয় 25 হইলে 3 লাখ 25, তাই না? 25,000 টাকা যদি হয় 3 লাখ 25 দাম হয় দর্শক, 3.5 লাখ। কত পর্যন্ত দাম উঠেছে বলো লাভলু? কত পর্যন্ত দাম উঠেছে? হ্যাঁ, 2,70,000 টাকা দাম হয়েছে। দেখেন ব্যাপারে কেনার জন্য ঘুরতেছে। আচ্ছা, বড়টার দাম জানলাম, এবারে ছোট দুইটা একটু বল। তোমার এই যে দ্বিতীয় নাম্বার যে গরুটা, এইটা কত হলে বেচা যাবে? 1,45,000 চাইছো, তাই না? আচ্ছা, কত পর্যন্ত দাম উঠেছে সর্বোচ্চ? 20-22 মানে 20-এর উপরে দাম উঠেছে দর্শক। এটা কি 4 মনের উপর হবে, তাই না? হ্যাঁ, 4 মনের উপর হবে না? 5 মন হবে না? 4.5 মন হবে আমার মনে হয়। 4.5 মণের উপরে। 4.5 মনের উপরে হবে দর্শক। 1,20,22 পর্যন্ত দাম বলতেছে, তাতে বিক্রি হয় না। এটা কয় যাচ্ছে? এই যে 2 দাঁত, এটা একটা ফ্রিজিয়া। আচ্ছা, তারপরে ওই একটা ওই তোমার ওইটা 1,35,000 দাম চাচ্ছে এইটা। এটা কয় মন হইতে পারে আনুমানিক? হ্যাঁ, 4 মনের উপরে হবে দর্শক। আর একটা ছোট্ট গরু আছে, যে মোট 5টা গরু দর্শক, 5টা ফ্রিজিয়ান, 5টা ফ্রিজিয়ান জাতের গরু দর্শক। এইরকম এত বড় গরু খুব কম ওঠে হাটে, 2-1টা ওঠে প্রতি হাটে, দেখা যায় বিভিন্ন হাটে। আর তোমার এই সপ্তাহে এই ছোট এটা কত হলে বেচবে? এটা এটা 1,30,000 দাম চাচ্ছে। এটাও 4.5 মন হবে, তাই না? 5 মন হবে না? হবে 4 মনের উপরে হবে। তুমি একটু মুখ দিয়ে বলো, 4 মনের উপরে হবে দর্শক, কিন্তু এটা 13 মন হবে। দারুণ 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 একটা ফ্রিজিয়ান দর্শক। হ্যাঁ, খুবই সুন্দর একটা গরু দর্শক। আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তবে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি প্রতিদিনই ভিডিও তৈরি করি, আমি বিভিন্ন হাটে যাই দর্শক। হলো উদয়পুর গরুর হাট। এই হাট ঐতিহ্যবাহী গরুর হাট, খুবই পুরাতন একটা হাট দর্শক। এই যে মধুমতি নদী, এই পাশে মধুমতি নদীর তীরে এই হাটটি, এই বাগেরহাট জেলা উপজেলা ফকিরহাট দর্শক। আর মোল্লার হাট থেকে এই 10 টাকা, মোল্লার হাট থেকে এই ব্রিজের ওইখান থেকে এই হাটে আসতে 10 টাকা লাগে। খুলনা থেকে সরাসরি মোল্লার হাট যদি আপনারা আসেন 120 টাকা ভাড়া নেবে, বাসে ভাড়া নেবে 120 টাকা। আর ওই মোল্লার হাট থেকে এই আপনার উদয়পুর হাটে আসতে 10 টাকা ভ্যান ভাড়া নেবে এখানে আসতে দর্শক। যদি আপনারা ঢাকা থেকে আসলে আপনারা নামবেন মোল্লার হাট। এই মোল্লার হাট ওখানে নামার পরে ওখান থেকে 10 টাকা ভ্যান ভাড়া নেবে। ডান থেকে আসবেন, অল্প দূরত্বে হাইটে আসলেও 15 মিনিট লাগে। আমার এই ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।